ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এএসডিপি স্টাডি রুমে স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে। এই যে তথ্যগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, তোমরা হয়তো বই পড়ে মনে রাখতে পারবে না, কিন্তু এই ভিডিওগুলি যদি তোমরা ফলো করো তো অবশ্যই তোমাদের স্মৃতিতে এই প্রশ্নগুলি গেঁথে যাবে এবং যে কোনো পরীক্ষায় তোমরা সাকসেস হতে পারবে। তো আজকে আমরা জানব ভারতের ইতিহাস অর্থাৎ প্রাচীন যুগ সম্পর্কে। তো দেখো, খ্রিস্টপূর্ব 3 থেকে 2 লক্ষ বছরের মধ্যে ভারতবর্ষে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল। আধুনিক হোমোসেপিয়েন্স মানুষের আবির্ভাব হয় প্রায় 36,000 খ্রিস্টপূর্বাব্দে। প্রায় 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের অস্তিত্ব ছিল। তারা আগুনের ব্যবহার জানত, পাথরের অমসৃণ অস্ত্রশস্ত্র ব্যবহার করত। খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 সাল পর্যন্ত ভারতের মধ্যপ্রস্তর যুগের অস্তিত্ব ছিল। খ্রিস্টপূর্ব 4,000 সাল থেকে নব্য প্রস্তর যুগের শুরু হয়। এই সময় মানুষের প্রথমে কুকুরকে পোষ মানিয়েছিল, কিন্তু মানুষের প্রথম গৃহপালিত জন্তু ছিল ভেড়া। অর্থাৎ এখান থেকে অনেক সময় প্রশ্ন সিলেক্ট হয় যে মানুষের প্রথম গৃহপালিত জন্তুর নাম কি? অবশ্যই উত্তর হবে ভেড়া। এই সময় চাকার আবিষ্কার হয়। নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে ক্রমান্বয়ে তাম্রপ্রস্তর যুগ, তাম্র ব্রোঞ্জ যুগ ও তারপর লোহার যুগের সূচনা হয়। ভারতের মানুষের প্রথম ব্যবহৃত ধাতুটির নাম হচ্ছে তামা। এখান থেকেও একটা প্রশ্ন সিলেক্ট হয় যে মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? অবশ্যই তামা। ভারতের প্রাচীনতম সভ্যতাটি কি? এটাও একটা প্রশ্ন হয়। অবশ্যই এটার উত্তর হবে মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। 1973 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া জারিজ বেলুচিস্তানের বোলান নদীর তীরে কোচি উপত্যকায় ইহার প্রথম সন্ধান পান। সিন্ধু সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই সভ্যতার সময়কাল হলো খ্রিস্টপূর্ব 3,000 সাল থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো থ্যাংক ইউ।